সবথেকে ভুল তথ্য ছড়ানো হয় ওজন কমানোর বিভিন্ন তথ্য নিয়ে। আসলে ওজন আপনি কিভাবে কমাবেন? স্বাস্থ্যকর উপায়ে নাকি অস্বাস্থ্যকর উপায়ে? নাকি বাজারে এই ধরনের ফালতু জুস খেয়ে অথবা বাজার থেকে কোনো ওষুধ খেয়ে? আমরা আজকে ভিডিওতে কিছু বৈজ্ঞানিক রুটিন শেয়ার করব। আসলে মেডিকেল সায়েন্স বা বিজ্ঞান কখনো না খেয়ে ওজন কমানোটাকে সাপোর্ট করে না। বিজ্ঞান সবসময় সাপোর্ট করে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমান। সেই স্বাস্থ্যকর উপায়টা আসলে কি সেটাই আজকে ভিডিওতে ব্যাখ্যা করতে চাই। এর আগে জানতে হবে আসলে ওজন কেন বাড়ে। প্রথমেই একটা বিষয় চিন্তা করুন, আমরা যে খাবারগুলো খাই এগুলো থেকে মাত্র ৩ ধরনের এনার্জি পাই। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। এগুলো থেকে যে এনার্জি আমাদের বডি পায় সেটা আমাদের বডিতে বিভিন্নভাবে ব্যবহার করে। যেমন আমরা শ্বাস-প্রশ্বাস নেই, আমরা যে কাজ করি, আমাদের হার্ট যে কাজ করে, আমাদের ব্রেন কাজ করে, আমাদের হজম শক্তি, হাঁটাচলা এবং ব্যায়াম। এই কাজগুলো সাধারণত আমরা যে খাদ্যগুলো খাই দৈনন্দিন সেই খাদ্য থেকে পাওয়া শক্তি দিয়েই করা হয়। বা অধিক খাদ্য খাচ্ছি, এর থেকে যে পরিমাণ আমাদের বডি শক্তি পাচ্ছে সেই শক্তি খরচ করার আর জায়গা পাচ্ছে না, তখন আমাদের বডি সে খাবার থেকে সেই প্রয়োজনীয় এনার্জিটুকুই নিবে, বাকি এনার্জিটুকু সেটা ফ্যাট রূপে আমাদের বডিতে জমা হতে থাকবে। সুতরাং ওজন বাড়ানোর আগে আপনার জানতে হবে আপনার বডি কতটুকু এনার্জি নেওয়া প্রয়োজন এবং কতটুকু এনার্জি আপনার বডি খরচ করছে। মেডিকেল সায়েন্স ধারাবাহিকভাবে ওজন কমানোটাকে বাস্তবসম্মত এবং স্বাস্থ্যকর বলা হয়। ধারাবাহিক বলতে কি? যেমন আপনি এই মাসে ২ কেজি কমিয়েছেন, সামনের মাসে ৩ কেজি, পরের মাসে ৪ কেজি, এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে যতটুকু ওজন আপনার বডির হাইট অনুযায়ী। এখন আপনার হাইট এবং ওয়েট অনুযায়ী আপনার কতটুকু ওজন প্রয়োজন, সেক্ষেত্রে আপনি যদি আমাদেরকে আপনার বয়স, আপনার উচ্চতা এবং বর্তমান ওজন লিখে কমেন্ট করেন, সেক্ষেত্রে রিপ্লাইয়ের মাধ্যমে আমরা জানিয়ে দেব আপনার এই বয়সে এই হাইটে কতটুকু ওজন থাকা প্রয়োজন এবং কতটুকু কমানো উচিত। সেটা আপনি জেনে গেলে আপনি আমাদের রুটিন ফলো করে খুব সহজে ওজন কমাতে পারেন। আপনি যদি খুব দ্রুত ওজন কমাতে চান তাহলে কয়েকটি জটিলতা হতে পারে। এক নম্বর হচ্ছে আপনার বডির মাংসপেশি শুকিয়ে যেতে পারে। হঠাৎ করে আপনার বডিতে অপুষ্টি দেখা দিয়ে আপনার প্রোডাক্টিভিটি বা উর্বরতা কমে যেতে পারে। পুনরায় আপনার বডিতে ওজন বাড়তে পারে, অথবা কোনো জটিল অঙ্গহানি হতে পারে, অথবা আপনি কিন্তু আরও জটিল রোগে আক্রান্ত হতে পারেন। আমি আপনাদেরকে একটা প্লেটের কথা বলবো, তার আগে আরও কিছু তথ্য দিয়ে দিই। সেটা হচ্ছে আপনি যদি ওজন কমাতে চান, আসলে ওজন কমাতে গেলে আপনি তো হঠাৎ করে ডায়েট শুরু করতে পারেন না। সেক্ষেত্রে আপনি প্রথম ৩ মাস আপনার স্টার্টিং পিরিয়ড হিসেবে চিন্তা করে প্রথম ১ মাস আপনার খাদ্য তালিকা থেকে আপনি যে খাদ্যগুলো খান, ভাত, মাছ, মাংস বা যেটাই খান, এই খাবারগুলো ছাড়া অন্য যে খাদ্যগুলো খান, সাপোজ আপনি বাইরে গেলে চা খান, রুটি খান, অথবা আপনি ফুচকা খান, কেক খান, মিষ্টি খান, এই অযাচিত খাদ্যগুলো আপনি প্রথম ১ মাস যদি বাদ দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার একটা অভ্যাসে পরিণত হবে। পরবর্তী মাসে গিয়ে আপনি আপনার খাদ্য তালিকা যে খাবারগুলো খান, এই খাদ্যগুলো থেকে আপনি মিষ্টি জাতীয় খাদ্য এবং কার্বোহাইড্রেট বা শর্করা এর পরিমাণ যদি একটু করে কমিয়ে ফেলতে পারেন, সেক্ষেত্রে ৩য় নাম্বার মাসে গিয়ে আপনি রাতের খাবারটি বাদ দিয়ে, রাতে ভাত না খেয়ে আপনি রাতের বেলা যে কোনো ফ্রুটস অথবা ১টা ২টা সিদ্ধ ডিম, একটা কুসুম সহ খেতে পারেন। সেক্ষেত্রে এটা কিন্তু আপনার একটা হেলদি ওয়ে হবে আপনার ওজন কমানোর জার্নিতে। এখন আপনাকে আমি একটা প্লেটের কথা বলবো, যেটাকে স্বাস্থ্যকরভাবে ওজন কমানোর ক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করবে। সাপোজ আপনি একটা প্লেট নিলেন, অর্ধেক আপনি সালাদ নিয়েছেন, ১ ভাগ আপনি ভাত নিয়েছেন, আরেক ভাগ আপনি তরকারি, মাছ, মাংস নিয়েছেন। এটাকে হেলদি প্লেট বলা হয়। আমরা যখন ডায়েট করব তখন প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রোটিন আমাদের মাসেল লস বা মাংসপেশির যে লসটা হয় সেটাকে রিপেয়ার করবে, আমাদের দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখবে এবং আমাদের বডিতে টিস্যু রিপেয়ার করার যে একটা সক্ষমতা সেটা বাড়িয়ে দিবে। কোনো ধরনের চিনি খাওয়া যাবে না। আপনি ৬ মাস যদি চিনি খাওয়া বাদ দেন, সফট ড্রিঙ্কস, কোনো ধরনের কোনো ড্রিঙ্কস, কোনো ধরনের কোনো শরবত, মিষ্টি চা বা কফি, এগুলো অ্যাভয়েড করলে আপনার ওজন ধীরে ধীরে এমনিতেই কমবে, কারণ এগুলোতে প্রচুর পরিমাণের সুগার থাকে এবং এই সুগার এবং আপনার ওজন খুব দ্রুত বাড়িয়ে তুলতে পারে। আপনার বাসায় বসে কিছু ব্যায়াম করতে পারেন। সেই ব্যায়ামটি হতে পারে সাইক্লিং, হতে পারে স্কিপিং বা দড়ি লাফ, অথবা পুশ আপ দিতে পারেন পুরুষরা, অথবা পুরুষরা যদি স্কোয়াট ব্যায়ামটি করেন সেক্ষেত্রে তার ওজন কমতে অনেকটাই হেল্প করবে। বিশেষ করে স্কোয়াট কিন্তু তলপেটের চর্বি কমিয়ে অনেকটাই ওজন কমাতে সাহায্য করে। হাঁটা উপকারী, কিন্তু হাঁটলেই যে ওজন কমবে বিষয়টা তা না। হাঁটার পাশাপাশি আপনাকে আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে। যাদের তলপেট বেড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমরা রাতে কম খেতে বলি, পাশাপাশি তাদের প্রতিদিন কমপক্ষে ২০০ করে স্কোয়াট এবং ২০০ করে স্কিপিং ব্যায়াম করতে বলি প্রতিদিন। এটা করতে আপনার সর্বোচ্চ ১০ থেকে ১৫ মিনিট সময় লাগবে। এটা যদি করতে পারেন, পাশাপাশি ডায়েট করতে পারেন, তাহলে তলপেটে চর্বি অটোমেটিক্যালি ৩ মাস পরে কমতে শুরু করবে। আপনাকে যদি আমি একটা রুটিন শেয়ার করি, সেই রুটিন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন, সাথে একটা ব্যালেন্স ডায়েট করতে হবে। ব্যালেন্স ডায়েট বলতে কার্বোহাইড্রেট না, হতে পারে আপনি ২টা সিদ্ধ ডিম এবং একটা কলা, সাথে কিছু বাদাম রাখতে পারেন, অথবা এটা যদি আপনার সামর্থ্য না থাকে সেক্ষেত্রে আপনি শাকসবজির পাশাপাশি ১টা ২টা রুটি খেতে পারেন। তবে প্রচুর পরিমাণে শাকসবজি অথবা মাছ সাথে ১-২ পিস, অথবা ২টা
ডিম পোচ খেতে পারেন। যদি কিছুই না খেতে পারেন, অন্তত 2টা ডিম সিদ্ধ করে খেয়ে একটা কুসুম খাবেন, সেক্ষেত্রে আপনি বেরিয়ে পড়তে পারেন। 2টা ডিম কিনতে আপনার খুব বেশি টাকার প্রয়োজন হবে না। আমার মনে হয় যে সর্বোচ্চ 2টা ডিমের পিছনে আপনার 25 টাকা খরচ হতে পারে। দুপুরবেলা যে খাবারটি হবে সেটা হচ্ছে ওই যে আমি যে একটা প্লেটের কথা বললাম, একটা প্লেটে অর্ধেক সালাদ নেবেন, আর অর্ধেক প্লেটের অর্ধেক থাকবে ভাত, আর অর্ধেক মাছ থাকতে পারে, অথবা মাংস, অথবা মাংসর সাথে ডাল থাকতে পারে, অথবা মাছ, ডিম যেটাই থাকে প্রোটিন রাখবেন। বিকালবেলা আমরা যে যদি ক্ষুধা লাগে সেক্ষেত্রে আপনি একটা অথবা 2টা কলা খেতে পারেন। যদি সকালবেলা সময় না থাকে, সন্ধ্যাবেলা অবশ্যই একটু হাঁটাচলা করবেন। রাতের বেলা যে খাবারটি খাবেন সেখানেও দুপুরের খাবারের মতোই, তবে দুপুরে একটু ভাত বা রুটি কমিয়ে যদি আপনি একটু প্রোটিন বেশি খেতে পারেন, সেক্ষেত্রে এটা আপনাকে আরো বেশি স্বাস্থ্যকর ডায়েট হিসেবে আপনাকে উপকার দিবে। সুতরাং আমাদের স্লোগান হচ্ছে না খেয়ে ওজন কমানোর থেকে খেয়ে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমান, সেক্ষেত্রে আপনাকে এটা অনেক বেশি কাজে দিবে। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।